ফজরের নামাজের পরে রহমতের ব্যাংকে 1 মিনিট জমা করব, পারবো ইনশাআল্লাহ? কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার? প্রথমে হয়তো 1 মিনিট থেকে বেশ লাগবে, কিন্তু ইনশাআল্লাহ অভ্যেস হয়ে গেলে 1 মিনিটের মধ্যে হয়ে যাবে, আর মিনিটের দিকে নজরও যাবে না, মহব্বত হয়ে যাবে। এই জন্য 1 মিনিট রহমতের ব্যাংকে জমা করবো, লা ইলাহা ইল্লাল্লাহ। পারবো ইনশাআল্লাহ? এবার 1 মিনিট পরে সময় নষ্ট করব না, মনে মনে একটা কথা বলবো। আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিছেন, কোনোদিন দরখাস্ত করি নাই। আল্লাহ এই জমিন আমার খেদমত করতেছে, পুকুরের মাছ আমার খেদমত করতেছে, আসমান আমার খেদমত করতেছে। এই দুনিয়াতে আমার ছেলে মেয়ের যা জরুরত আছে এগুলো পুরো করার জন্য আমি ব্যস্ত, আমার চাকরির জন্য ব্যস্ত, যা আছে এগুলো কবুল করেন। দুনিয়ার হায়াতের শুকর আদায় করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মনে মনে বলতে পারবো না? একদিন বলবো যে, একদিন বললে প্রত্যেক দিনের তো নিয়ত হয়ে গেছে। 1 মিনিট রহমতের ব্যাংকে জমা করি, ফজরের নামাজ পড়ে 100 বার কি বলবো? কলিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ। পারবো ইনশাআল্লাহ? জোহরের নামাজ পড়ি 1 মিনিট রহমতের ব্যাংকে জমা করবো। কয়টা মিনিট? আমরা স্যান্ডেলগুলো ফিন্দি দোকানে যেতে 1 মিনিট লাগে, রুমে আসতে 1 মিনিট লাগে, সামনের রুমের থেকে পিছন রুমে যেতে 1 মিনিট লাগে। এতটুকু কথা না বলি পারবো না? জোহরের নামাজ পড়ে 100 বার বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝে মধ্যে পুরা কলিমা পড়বো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো 100 বার। মনে মনে একটা কথা প্রথম দিন বলে ফেলবো, আল্লাহ কবরের হায়াত ভালো করে দেন, আখিরাতের হায়াত ভালো করে দেন। আপনার সামনে মুখ দেখাইতে হবে, আল্লাহ ফলসরাত কেমনে পারবো, আপনার সামনে মুখ কেমনে দেখাবো। আল্লাহ কবর ভালো হয়েছে, হাসর ভালো হয়েছে, এরকম কাজ করার তৌফিক দেন। আখিরাতের হক আদায় করবার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বললাম। আল্লাহ কয়শো হয়েছে ভাই? ফজরের নামাজ পড়ি 1 মিনিট, জোহরের নামাজ পড়ি 1 মিনিট রহমতের ব্যাংকে জমা করলাম। দুনিয়ার হায়াতের হক আদায় করবার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলছিলাম 100 বার। মালিকের হক আখিরাতের হক আদায় করবার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলছিলাম 100 বার, 200 বার হয়েছে। আসরের নামাজ পড়ি, আল্লাহর হাবিবের সুপারিশ ছাড়া কোনো উপায় নাই, আল্লাহর হাবিবের কারণে এগুলো সবগুলো পাইছি। ওয়াসাল্লাল্লাহু আলা নূরিন কাজু শুধু নূর হা পায়দা, জমিন আজ হুব্বে সাকিন ফলক দর আশকে শায়দা। রাসূলুল্লাহ अगर पैदा ना होते जमीन व आसमां पैदा ना करते। ও দোস্ত, কার উসিলা পাইলাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে থেকে নিয়ত করে যাব, আসরের নামাজ পড়ি 1 মিনিট রহমতের ব্যাংকে জমা করব। কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 মিনিট রহমতের ব্যাংকে জমা করলাম। ও দোস্ত, আল্লাহর হাবিব বলেন আসরের নামাজের পরে মসজিদে নববীতে বসি, সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করতেছেন। ও আমার সাহাবারা, কোন উম্মত যদি একবার দুরূদ শরীফ পড়ে, কয়বার? একবার দুরূদ শরীফ পড়ে, আমি দূরের থেকে পড়লে আমার কাছে রহমতের ফেরেশতা পৌঁছাইয়া দেয়। রহমতের কানের ফেরেশতার কানের সাথে আমার উম্মতের জুবানের সাথে সম্পর্ক আল্লাহ পাক করে দিয়েছেন। যদি কাশীপুর বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই রহমতের ফেরেশতা মদিনা মুনাওয়ারাতে যাইয়া মসজিদ রওজা আকদাসে যাইয়া বলে যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাশীপুর গ্রামে আব্দুল্লাহ ছেলে আব্দুর রহমানে আপনার উপর একবার দরুদ শরীফ পড়ছে, 10 বার দরুদ শরীফ পড়ছে, 100 বার দরুদ শরীফ পড়ছে। এই কথা বলতে দেরি আল্লাহর হাবিব বলে যে, আমি রওজা আকদাস থেকে বলি যে, ও রহমতের ফেরেশতা, আমার সেই উম্মতের জন্য 10টা রহমতের দোয়া পৌঁছাইয়া দাও। কয়টা? একবার দরুদ শরীফের বদলে কয়টা বলি? দরুদ শরীফ আমি রহমতের দোয়া পৌঁছাইয়া দিই। কোন কেউ যদি রওজা আকদাসে আসি বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার ফেরেশতা খবর পৌঁছায় না, আল্লাহর হাবিব বলেন আমার কানে আমি শুনি। ওয়াহাজাল ওয়া ফরমা হায়াতুন নবী হ্যায়, ওয়াহাজাল ওয়া ফরমা হায়াতুন নবী হ্যায়, রহে জায়রিনে মাজারে মদিনা, साहिल से लगा दे मेरे इश्कों का सफीना, आंखों से दिखा दे मुझे मक्का व मदीना, कई बवदी अरब के रौदर यसरबू बतहा कुनम, गाब मक्का मंजिलम गादर मदीना।
বরদরে বাবু সালামা ইয়ম্বগিরিয়ম জার জার গাহবাবে জিব্রাইল আজ শোকে ওয়াওয়ায়ে লাকুনম। ও দোস্ত, আল্লাহর দরবারে কান্দেন, ও আল্লাহ আপনার হাবিবের সামনে যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলতাম তৌফিক দেন। পারবো না বলতে? যদি কলবের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত বসাইতে পারি মদিনা যাওয়া সহজ, আল্লাহ পাক সুবহানাহু সহজ করিয়া দেয়। আসরের নামাজের পরে 100 বার দরুদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে চাইছিলাম যে আসরের নামাজের পরে মসজিদে নববীতে বসি, আল্লাহর হাবিব বলে একবার দরুদ শরীফের বদলা আমার কাছে খবর পৌঁছাইয়ে দেওয়া হয়, আর রোজে আকদস যাইয়া বললে আমার কানে আমি শুনি। কার কথা এটা? আল্লাহর হাবিবের কথা। এবার আল্লাহর হাবিব বলে যে ওই ফেরেশতা এটা কাশীপুর গ্রামে যায় না, হিন্দুস্তানের জমিনে যায় না, পাকিস্তানের জমিনে যায় না, রহমতের ফেরেশতা আমার থেকে দোয়া নিয়া লোহে মাহফুজে যায়। কোথায় যায়? লোহে মাহফুজে যাইয়া আরশওয়ালা খোদাকে বলে যে, আরশের মালিককে বলে যে আল্লাহ আমাকে ডিউটি দিছিলেন যে আপনার রহমতের হাবিবকে বলতাম, আপনার আব্দুল্লাহ ছেলে আব্দুর রহমানে কি পড়ছে? দরুদ শরীফ পড়ছে। আপনার হাবিব বলছে যে আমার পক্ষ থেকে 10টা রহমতের দোয়া পৌঁছাইয়া দাও। এই কথা বলার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই রহমতের ফেরেশতাকে বলে যে, কে বলে যে এখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পয়গম্বরের দোয়া কবুল করারতে বলে যে ও রহমতের ফেরেশতা, আমার পয়গম্বরে যে বান্দার উপর কয়টা দোয়া পাঠাইছে? 10টা দোয়া পাঠাইছে। তুমি সাক্ষী থাকো, 10টা গুনাহ মাফ করিয়া দিলাম। কয়টা? 10টা গুনাহ মাফ করিয়া দিলাম, 10টা মর্তবা বুলন্দ করিয়া দিলাম, 10টা ফজিলত তার আমলনামায় লিখিয়া দিলাম। কয়টা? আল্লাহর পক্ষ থেকে 10টা কয়টা হইছে? 30টা। আল্লাহর হাবিবের থেকে দোয়া কয়টা? 10টা। কয়টা হইছে? 40টা। এই কথা বলতে দেরি মসজিদে নববীতে আল্লাহর হাবিবের সাহাবারা একজন আরেকজনের সাথে ফুটাফুটি করে, হাসাহাসি করে। আল্লাহর হাবিবের চেহারা মলিন হইয়া গেছে। ও আমার সাহাবারা, আমি বয়ান করতেছি, তোমরা হাসাহাসি করো কোনাক কলে। আল্লাহর পয়গম্বরের সামনে কেউ হাসাহাসি করতে পারবে? বেয়াদবি না? একজন বুড়া সাহাবী ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। মাঝে মধ্যে বলে আল্লাহর হাবিব ওনার সাথে মজাক করতেন, একটু হাসতেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে যে ইয়া রাসূলুল্লাহ, একটা আরজ করতাম যদি অনুমতি দিতেন। কি করতাম? একটা কথা বলতাম, যদি কি দিতেন? অনুমতি দিতেন। এই কথা বলতে দেরি আল্লাহর হাবিবের ওয়াজ বন্ধ। কি বন্ধ? ওয়াজ বন্ধ। ও সালমান ফারসি বলো, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে অনুমতি দেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কি দেন? অনুমতি দেন। আজকে থেকে নামাজ পড়ব না, হজ করব না, যাকাত দেব না, অন্যান্য আমলগুলা কোরআন তেলাওয়াত করব না। কেন? ও আমার সাহাবারা কেন? আই আল্লাহর পয়গম্বর, আপনি একটু আগে বললেন যে একবার দরুদ শরীফ পড়লে আপনার থেকে কয়টা দোয়া পাবো? 10টা দোয়া পাবো। আমার নামটা, আমার বাড়ির নাম সহ, আমার বাপের নাম সহ আপনার কাছে পৌঁছবে, আপনার দরবারে কি করবে? পৌঁছবে। আবার আপনার রহমতের ফেরেশতার উসিলার কারণে, আপনার দোয়ার কারণে আরশের মালিক আমার নামটা যাবে, আমার বাপের নাম ধরে বলবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনি সাক্ষী হওয়ার কারণে, রহমতের ফেরেশতার জবানের কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 10টা গুনাহ মাফ করবে, 10টা ফজিলত দিবে, 10টা মর্তবা বুলন্দ করবে। এই 30টা আপনার 10টা। এছাড়া আর কোনো আমলের দরকার নাই। আমাদেরকে অনুমতি দেন, একটা আমল করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা নূরিন কাজু শুধু নূর হা পয়দা, জমিন আজ হো বেউ সাকিন, ফলক দর এসে কেউ শায়দা। ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। ইয়া লাইমি ফিল হাওয়ার উযরি মাযিরাতান মিন্নি ইলাইকা ওয়ালাউ আনসাফতা লাম তালুমি। ऐ खासान रसूल वक्त दुआ है, ऐ खासान रसूल वक्त दुआ है, उम्मत पे तेरी आके अजब वक्त पड़ा है। जो दीन बड़ी शानों से निकला था वतन से, परदेश में वो आज गरीबुल गुरबा है।
परदेस में वो आज गरीबुल गुरबा है। এই কথা বলতে দেরি আল্লাহর হাবিব যে মলিন হয়ে গেছিল, চেহারা পরিশান হয়ে গেছিল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কথাটা বলার দেরি আল্লাহর হাবিবের চেহারা পরিষ্কার হয়ে গেছে, মুখের মধ্যে হাসি ফুটে উঠছে। এবার বলে যে আমার সাহাবারা, আমি তো মনে করছিলাম তোমরা কি করতেছো, তোমরা কি করতেছো, গল্প করতেছো। তোমাদেরকে না বলি আর ফাইলাম না। কিয়ামতের ময়দানে আমার সাথে রহমতের ইত্তেসাল যখন হবে, কার সাথে, কার সাথে, কার সাথে, কার সাথে? মৌলায়ে হাকিকের সাথে। আমার উম্মতরা যারা দুরূদ শরীফ পড়বে, জান্নাতের মধ্যে একটা একটা বিল্ডিং তৈরি করে দেওয়া হবে। সাল্লাল্লাহু আলা নূরিন কুজু শুধু নূরে হা পয়দা, জমিন আজ হবে সাকিন ফলক ধরে সে কেউ শায়দা। এই জন্য আসরের নামাজ পড়ি, একটা মিনিট, কমপক্ষে 1 মিনিট রহমতের ব্যাংকে জমা করব। কোথায় জমা করব? রহমতের ব্যাংকে জমা করব, পারবো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ে কি বলবো? দুনিয়ার হায়াত পুরা করার জন্য, দুনিয়ার শুকর আদায় করবার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার? 100 বার। জোহরের নামাজ পড়ি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, আখিরাত পাওয়ার জন্য, কবর হায়াত শান্তি হবার জন্য কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়শো হয়েছে? 200, 2 মিনিট গেছে। আসরের নামাজ পড়ে 1 মিনিট রহমতের ব্যাংকে জমা করলাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়শো বার? 100 বার। 3 ওয়াক্ত মিলি কয় মিনিট গেছে? 3 মিনিট গেছে। 300 বার 3টা কলিমা হইছে। এবার মাগরিবের নামাজ পড়ি, একটু সময় বেশি ব্যয় করব, 2 মিনিট। কয় মিনিট? সবাই বলি সুবহানাল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটারে কলিমায়ে তামজিদ বলে। আমার দাজি রহমতুল্লাহ আলাইহি, শেখুল আরব ওয়াল আজম সুলতান আহমদ নানভী রহমতুল্লাহ আলাইহি বলতে, যৌবা দিনের হায়া শেষ, রাতের হায়া শুরু। মাঝখানে নামাজ হলো যে মাগরিব, মাঝখানে কি? দিনের সূর্য আর উঠবে না, রাতের সূর্য নাই, চাঁদ এখন উঠবে, উপায় নাই। আল্লাহ মাগরিবের পরে 2টা মিনিট রহমতের ব্যাংকে জমা করব। কেন? আমলের পাল্লা বাড়ি হওয়ার জন্য। কিসের কি বাড়ি হওয়ার জন্য? আমলের পাল্লা বাড়ি হওয়ার জন্য কি বলবো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কলিমায়ে তামজিদ জমা করলাম রহমতের ব্যাংকের মধ্যে। সব কি বলবো? বলবো। মাগরিবের নামাজের পরে আমলের পাল্লা বাড়ি কেমনে হবে? আল্লাহর পয়গম্বর বলেন, 100 তেজ রফতার ঘোড়া, 100 তেজ রফতার ঘোড়া যুদ্ধের ময়দানে সৎকা করলে, দান করলে যা সওয়াব, এতগুলো সওয়াব আমার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। 100 উট, বড় বড় সুন্দর সুন্দর, আরবের স্থানের মধ্যে, আরব দেশের মধ্যে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে উটগুলা দামি ছিল। আল্লাহর পয়গম্বর বলেন, 100 উট সৎকা করলে যা সওয়াব, জবা করে খাওয়াইলে যা সওয়াব, এতগুলো সওয়াব একবার কলিমায়ে তামজিদ পড়লে আমলনামার মধ্যে লিখে দেবে। আল্লাহর হাবিবের কথার সাথে সাথে হযরতে সাহাবায়ে কেরামরা বলে যে, ইয়া রাসূলুল্লাহ, উট তো 10,000 টাকারও আছে, উট তো আবার 1 লাখ টাকারও আছে। 100 উট সৎকা করলে বলছেন, 100 উটেগুলা কোনগুলা? এগুলা কোনগুলা? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা তোমরা বলো, ও আমার সাহাবারা তোমরা বলো, মদিনার বাজারের মধ্যে সবচাইতে দামি কোনগুলা? সমস্ত সাহাবারা বলে যে, বনি ইসমাইলের গোত্রের মধ্যে যেগুলো উট বেচা হয় সেগুলো সর্বোচ্চ দামি। আল্লাহর পয়গম্বর বলেন, ইসমাইলের বংশের মধ্যে যে উট বেচে, ইসমাইলের গোতালের মধ্যে যে উট বেচে, সেরকম 100টা সৎকা করলে যা সব এতগুলো সওয়াব আমলনামা লিখে দেওয়া হবে। ও দোস্ত, 2টা গেছে, আরো একটা শুনেন। আল্লাহর পয়গম্বর বলেন, কলিমায়ে তামজিদ পড়লে আল্লাহ 100 হজ 100 উমরা, 100 হজ 100 উমরা কবুল হইলে যা সওয়াব, কবুল হইছে যেরকম 100 হজ 100 উমরা করলে যা সওয়াব, কলিমায়ে তামজিদ পড়ার সাথে সাথে এতগুলো সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে।